ইমাম তহাবি বললেন ওয়াহাল ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন, যে তাকলিদ কে করে, গোড়া ছাড়া কেউ কি তাকলিদ করে, যার মধ্যে আসাবিয়াত আছে এমন ব্যক্তি ছাড়া কেউ কি তাকলিদ করে? ইমাম তহাবি রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত আছে, তহাবি কোন মাযহাবে ছিলেন? হানাফি মাযহাব। প্রথম ছিলেন শাফিঈ, পরে হানাফি। তো তিনি বলেন যে কানা আবু উবাইদ ইবনু হারবুয়া, আবু উবাইদ ইবনু হারবুয়া তিনি ছিলেন শাফি মাযহাবের। কোন মাযহাবের? এবং তিনি ছিলেন মিশরের কাজী। তো ইমাম তহাবি বলেন যে আবু উবাইদ ইবনু হারবুয়া ইউযাকিরুনি বিল মাসাইল, কিছু মাসআলা নিয়ে আমার সাথে আলোচনা করলেন, মুযাকারা করলেন। এক মাসআলায় কোনো একদিন আমি তাকে জবাব দিলাম, তো তিনি আমাকে বললেন মা হাযা কওলু আবি হানিফা, যে আপনি যে জবাবটা দিলেন এটা তো আবু হানিফার জবাব না, আপনার বক্তব্য তো আবু হানিফার সাথে মিলল না। তো আপনি তো আবু হানিফার মুকাল্লিদ, আপনি তো হানাফি মাযহাবের লোক, অতএব আপনার বক্তব্য তো আবু হানিফার মতোই হবে, কিন্তু এই মাসআলায় আপনার বক্তব্য তো আবু হানিফার সাথে সাংঘর্ষিক হয়ে গেল। ইমাম তহাবি তাকে বললেন আইয়ুহাল কাদি আওয়া কুল্লামা ক্বালাহু আবু হানিফা আকুলু বিহি, যে কাজী সাহেব, আবু হানিফা যা বলবে আমাকে কি সেটাই বলতে হবে, তাই বলতে হবে? আবু হানিফা যা বলবে আমাকে সেটাই বলতে হবে? তখন আবু উবাইদ বললেন মা যানান্তুকা ইল্লা মুকাল্লিদান, যে আমি তো তোমাকে মুকাল্লিদ বলে জানি, আবু হানিফার মুকাল্লিদ অনুসারী বলে জানি। তো আবু হানিফা যা বলে তুমি তো সেটাই বলবে, কারণ তুমি তো মুকাল্লিদ। তখন ইমাম তহাবি বললেন ওয়াহাল ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন, যে তাকলিদ কে করে, গোড়া ছাড়া কেউ কি তাকলিদ করে, যার মধ্যে আসাবিয়াত আছে এমন ব্যক্তি ছাড়া কেউ কি তাকলিদ করে? কে বললেন এটা? ইমাম তহাবি। তখন আবু উবাইদ তার একটু বাড়িয়ে বললেন আও গাবিয়ুন, অথবা তাকলিদ করে যে নাকি গাবি, যার মাথায় কোনো গিলু নাই, নির্বোধ বোকা, সে তাকলিদ করে। এটা দিয়ে দেখবেন যে আহলে হাদিসরা বা তথাকথিত আহলে হাদিস লামাযহাবীরা বলে যে তোমরা তাকলিদ করো, তাকলিদ তো যে আসাবি গোড়া অথবা নির্বোধ সেই করে, কারণ তোমাদের একজন ইমাম তহাবি তো এই কথা বলে গেছেন। তো ইমাম তহাবি রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে তারা বলবে যে তাকলিদ এটা কে করে, যার মাথায় গিলু নাই, বুদ্ধি নাই, সেই তো তাকলিদ করে, ইমাম তহাবির বক্তব্য। তো ইমাম তহাবির এই কথার অর্থটা কি? তো যাই হোক, ইমাম তহাবি রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা, এই উক্তিটা দেখা গেল একটি দরবে মেসাল বা একটা প্রবাদ হয়ে গেল মিশরে, যে ওয়াহাল ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবিয়ুন, যে তাকলিদ করে দুই শ্রেণীর লোক, এক হচ্ছে আসাবি, দুই হচ্ছে গাবি। ইমাম তহাবির এই কথার উদ্দেশ্য কি? তো যারা আল্লাহ রাসূলের কথার অর্থ বুঝে না, গায়রে মুকাল্লিদরা, তারা ইমাম তহাবির কথার অর্থ বুঝবে? কথা বলে না। তারা ইমাম তহাবির এই বক্তব্য দিয়ে হানাফিদেরকে বলে যে তোমরা হানাফিরা তাকলিদ করো, অথচ তোমরা তো তহাবিরে মানো, তোমাদের একজন বড় ইমাম সেই তো বলতেছে যে তাকলিদ করে যে নাকি গোড়া অথবা যে নাকি নির্বোধ। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সঠিক মর্ম বুঝে না, তারা ইমাম তহাবির বক্তব্যের অর্থ কীভাবে বুঝবে? প্রত্যেকটা বক্তব্যের প্রেক্ষাপট থাকে। বক্তব্য বুঝতে হলে ওই ব্যক্তির অবস্থান বুঝতে হবে। যে ইমাম তহাবি সারা জীবন ইমাম আবু হানিফার তাকলিদ করেছেন, কিতাব রচনা করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মোতাবেক, আবু হানিফার তাকলিদ করেছেন, ওই ব্যক্তির মুখ থেকে আবার এই কথা বের হচ্ছে, তো এই কথার তো ভিন্ন একটা অর্থ আছে। সেটা কি ইমাম তহাবি বলতে চাচ্ছেন?
ইমাম তহাবির বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট মাযহাবের অনুসরণের অর্থ এটা না, কোনো একজন ইমামের তাকলিদ করার অর্থ এটা না যে ইমাম তহাবির মতো একজন আলিমও ইমামের বক্তব্যের বাহিরে এক চুল পরিমাণও যেতে পারবে না, এমনটা নয়। যে তহাবির মতো আলেমের সামনে যদি দলিল স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রেও সে আবু হানিফার বক্তব্য থেকে এক চুলও বের হতে পারবে না। এটার নাম তাকলিদ না, এটার নাম হচ্ছে গোড়ামি। এই পর্যায়ে তাকলিদটা গোড়ামি। বুঝে আসছে কথা? ইমাম তহাবী রাহিমাহুল্লাহর বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে এটা। তো এই তাকলিদ অবশ্যই নিষিদ্ধ। এই ধরনের তাকলিদের কথা কেউই বলে না, বরং আমরা ইতিপূর্বেও দেখেছি। এবং শুধু ইমাম তহাবী না, হানাফি মাযহাবের অনেক ইমামরাই আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক বক্তব্য থেকে সরে এসেছেন যখন তাদের সামনে দলিল স্পষ্ট হয়েছে। তো সেই ক্ষেত্রেও তাকলিদ করা এটা হচ্ছে গাবি অথবা মুতাআসসিব, গোড়া যে তার কাজ। যে গভীর এলেম থাকার পরেও এবং নিজের কাছে এটা স্পষ্ট হওয়ার পরেও যে আমার ইমাম এক্ষেত্রে তিনি সঠিক সিদ্ধান্তে পুরোপুরি পৌঁছতে পারেননি, এই কথা স্পষ্ট হওয়ার পরেও সেটা নিয়েই ধরে থাকা, এটা হচ্ছে গোড়ামি। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ সেটাকে নিষেধ করেছেন।